প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? আলিপা। আলিপা আপু কি ভালো? আপনার মনটা দিলটা কি ভালো আছে? ভালো আছে। তো আজকে জীবনের গল্পটা শোনার জন্য আসছে, একটু বলবেন? বলেন, একটু আমরা শুনি। ভাই, আমার জীবনের গল্প কি, একটা ছেলের প্রেম করে বিয়ে করছিলাম ভাই। সে তো একটা বিয়ে করে চলে গেছে ভাই। এখন আমি নিজে একা একা থাকি আর একটা শাড়ির কাজ করে জুড়ি লাগাই ভাই। যে যা পাই ঘর ভাড়া দিয়ে নিজের সংসারে নিজে চলে। এই ভাই, প্রতিবেদনে এসেছি যে সুন্দর একটা মনের মানুষ, সুন্দর একটা ভাই পাই যে আমারে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। মানে যে আপনাকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন। তো আপনি যে মানে প্রেম করে বিয়ে করছিলেন, হ্যাঁ, কিভাবে প্রেমটা হয়েছিল, কিভাবে গল্পটা বলা যাবে? প্রেম করে বিয়ে করছিলাম ভাই, মনে করে একসাথে দুইজনে চাকরি করতাম তো একসাথে। পরে বিয়ে করছিলাম, পরে অনেক দিন সংসারই করছি, তারপরে একটা মেয়েরে বিয়ে করে পরে চলে গেছি। হ্যাঁ, এই জীবনের মানে কে চলে গেছে? স্বামী চলে গেছে। স্বামীকে আবার আবার প্রেম করে আরেক জায়গায় বিয়ে করছে? জি, আরেকখানে প্রেম করে। তা আপনি প্রেম করতে পারলেন না? না ভাই, জীবনে তো একবার প্রেম করে দেখলাম, লাগলো। হ্যাঁ, তাই আর করিনি। তাই আর করেন নাই? এখন কি ইচ্ছা আছে প্রেম করার? এখন ইচ্ছা আছে ভাই, জীবনে প্রতিবেদনে আসি না, এক বান্ধবীর উচিলায় আইসি ভাই। আর বলছে যে প্রতিবেদনে গেলে সুন্দর একটা মনের মানুষ পাইলে, 10 জায়গার দিকে একটা ভালো ভাই পাইলে বিয়ে বলবো। এই আশাতে। মানে একটা ভালো ভাই পাইলে কি বিয়ে বসবেন? জি। তার লাগে কি প্রেম করবেন না ভালোবাসা সে করবেন? যদি বলে যে প্রেম করবো, ভালোবাসবো, বিয়ে করবো, আমি তাই করবো। তাই করবেন? জি। তো কখনো কি জাল্লার সাথে প্রেম করছিলেন? হ্যাঁ, তার সাথে কি পার্কে ঘুরছিলেন? না, আমি পার্কে ঘুরতে ঘুরি নেই, অফিসে চাকরি করতাম তো ভাই, এর জন্য পার্কে ঘুরতে। মানে কি অফিস চাকরি করতেন? এই গার্মেন্টস অফিস। গার্মেন্টস? দুইজনই এক জায়গায় ছিলেন নাকি? হ্যাঁ, আমি ছিলাম, সেটি মেশিনে আসছিল। আচ্ছা, সেখান থেকে প্রেম ভালোবাসা, তারপরে বিয়ে। সন্তানাদি ছিল? না। মানে কোনো সন্তান নাই? না। তো এখন যদি কেউ আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায়, হ্যাঁ, কি ধরনের একটা মানুষ চান? তার একটা সুন্দর মন থাকলে হবে ভাইয়া, যে আমি কষ্ট দুঃখের মানুষ, যে স্বামী পেয়েও কষ্ট পাইলাম, শাড়ির প্রতি বসে আমার সংসারটা কষ্ট নিতে চলে না ভাইয়া। আমি সেই আশাতে একটা সুন্দর মনের মানুষের জন্য এসেছি। সে আমার ভালোবাসা দেবে, ভালোবাসবে। আর আমি এসেছি বলে আমি কোনো খারাপ নিয়ে না ভাই। যে ভাই পারবে একটু সুন্দর ভালোবাসা কথা বলবো, এইটাই কামনা। এটাই কামনা? মানে যে আপনার সাথে ভালোভাবে কথা বলবে। হ্যাঁ, আমি প্রতিবেদনে আইছি বলে তো আর আমি খারাপ নিয়ে না ভাইয়া। আর যে সত্যিকারের ভালোবাসা সে তার খারাপ বলে না ভাইয়া। তার নিয়ে সংসার করবো, ভালোবাসবো, তাকে নিয়ে একসাথে থাকবো, সে তার খারাপ বলে না ভাইয়া। এর জন্য, সেই জন্য। তো আর কিছু বলতে চান, বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই। আর বলার আছে যে আমি শাড়ির কাজ করি, আগেও গার্মেন্টসে কাজ করতাম। কোনো ভাই যদি পারে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমি শাড়ির কাজ করে চলতে পারি না ভাই। আমার সংসারে তো সেমন কামাই রুগীর মানুষ নাই, আমি একাই থাকি, বাপ মানে কিছু নেই। এর জন্য একটা সেলাই মেশিন কিনে দিলে আমি সেই ভাইয়ের নামাজ পড়ে দোয়া করতাম। আর সেই ভাই যদি আমার বিয়ে করতে, বিয়ে করবো, ভালোবাসতে ভালোবাসবো, একটা সেলাই মেশিন। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।